ঘড়িতে সময়টা দেখতেই পাচ্ছ, তখন 3:50। না মানে বিকেল না, ভোর 3:50। সাধারণত এত সকালে আমি উঠি না, বুঝতেই পারছো, কিন্তু আজ যেতে হবে মঠে, তাই তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে এই চুড়িদারটা পরবো বলে প্রস্তুত হচ্ছিলাম। আমি মঠে যাব এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে, কারণ এই পুরো দামোদর মাসে আমার একবারও মঠে যাওয়া হয়নি। তো চলো যাওয়া যাক। বাইরে তখনও ঘুরঘুরটে অন্ধকার, কেউ ওঠেনি। তুলসী মাকে দীপদান করে প্রভুকে জাগালাম। প্রভুর গায়ে দেখো কোনো শৃঙ্গার নেই। এই ফুলগুলো মা মঠে নিয়ে যাবে। রাস্তায় বেরিয়ে দেখছি আমি একমাত্র প্রাণী, এমনকি একটা কুকুরও নেই। প্রভুকে ভালো লাগানোর জন্য এইটুকু তো করাই যায়। কেউ কেউ তো ভালোবাসার জন্য প্রাণও দিয়ে দিচ্ছে। ওর 1% ভালোবাসা ভগবানকে দিয়ে দেখো, তুমি 100% রিটার্ন পাবে, কথা দিলাম। এবার জ্যাঠা জেঠি আমি মা বেরিয়ে পড়েছি মঠের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে জেঠি আর জেঠু কিছু ফুল তুলে নেয় মঠে নিয়ে যাবার জন্য। ফুলগুলো দিয়ে মঠে ভোরবেলা আরতি হয়। 4:15-20 বাজে। বাজারে পর্যন্ত দেখো একটাও লোক নেই। ব্রহ্ম মুহূর্তের এই অনুভূতিটা প্রতিদিন নেবার সুযোগ তো হয় না, তবে আজ আমি মন খুলে অনুভব করছি। মঠের কাছে চলে এসেছি, এবার মঠে প্রবেশ করার পালা। এই মঠটির নাম হলো গিরিধারী মঠ। এটি চাঁদপাড়া বাজারে এই প্রভাস ডাক্তারের গলিতে অবস্থিত। ফুল আরতি এখনো শুরু হয়নি, কিছু ভক্ত এসেছে, এখনো অনেক ভক্ত আসা বাকি। ওই প্রভুর নাম হলো গোবিন্দ প্রভু। এই বইটি দেখেই আরতি করা হবে। মঠের সমস্ত আরতির গান এই বইটিতে লেখা আছে। ওই যে বলে না পজিটিভ ভাইবস, আমার কাছে পজিটিভ ভাইবস হলো কীর্তন, সাধু সঙ্গ এবং ভগবানের কথা শ্রবণ করা। মানুষগুলোকে দেখছো, এরা একটা সময় অনেক বড় বড় চাকরি করত। কেউ কেউ আছে বিদেশেও চাকরি করে এসেছে, সবকিছু ছেড়ে এখন ভগবানের শরণাপন্ন হয়েছে। আজ সেই পবিত্র উত্থান একাদশী। এই দিন প্রভু দীর্ঘ শয়নের পর জেগে ওঠেন। যারা দামোদর মাস পালন করে এই একাদশী দিয়ে তাদের দামোদর মাস শেষ হয়। এই একাদশীকে প্রবোধিনী একাদশী অথবা দেবোত্থানী একাদশীও বলা হয়। চাতুর্মাসে বিষ্ণু শয়নে থাকে। এই উত্থান একাদশী দিয়েই তার শয়ন শেষ হয়। কথায় আছে না, রাখে হরি মারেকে। পেছনের সমস্ত চিন্তা ঝেড়ে যদি ভগবানের শরণে নিজেকে সমর্পিত করো, তোমার সমস্ত দায়িত্ব ভগবানই গ্রহণ করবে। এবার শুরু হলো মন্দির পরিক্রমা। অনেকে বলে এখনো বয়স হয়নি। ভগবানের ভক্তিতে কোনো বয়স লাগে না। আমিও প্রথম থেকে ছিলাম না, তবে আমার মা বাবাকে দেখে এই পথে এসেছি, যারা আমাকে ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে। ভোরের আলো ফুটে গেছে। ভগবানের নানাবিধ কাজে সবাই ব্যস্ত হয়ে পড়েছে। আমিও এবার বাড়ির পথে। বাড়ি গিয়ে গোপালকে স্নান করাবো, প্রভুর শৃঙ্গার করব। তখন এই রাস্তায় কেউ ছিল না যখন আমি গেছি। এখন আবার রাস্তায় ভিড়। কর্মই ধর্ম কথাটা তো ঠিক, তবে কর্মও যেন ধর্মপথেই হয়। সবার একাদশী ভালো কাটুক। রাধে রাধে।